হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আমি প্রিয়াঙ্কা আবার চলে আসলাম একটা সুন্দর হোম ডেকোরেশন নিয়ে। আজকে রোববার, তাই সারাটা দিন বেশ কাজকর্ম সেরেই দুপুরবেলায় ভাবলাম একটু কি করব ভেবে পাচ্ছিলাম না। তার মধ্যে এখন চলছে চৈত্র মাস, আর এখন তো কাজ ডিলেই রয়েছে। তোমরা সবাই জানো আমার প্রফেশন কাজ, যেগুলো তোমাদের সাথে ভিডিও শেয়ার করি বিউটিশিয়ানের, তার ফাঁকে ফাঁকেও কিন্তু আমার এটা হবি। কি, আমার ঘর গুছাতে কিন্তু ভীষণ ভালো লাগে। তাই আজকে সারাটা দিন ফাঁকাই ছিলাম, ভাবলাম চলো এই যে ক্যাবিনেটের উপরটা, এই যে বাস্কেটটা নোংরা হয়েছিল, ভাবলাম একটু আজকে ডেকোরেশন করে নেওয়া যাক। আর আমার এই যে শখের বাগানের দেখো জমিতে স্নেক প্ল্যান্টগুলো কি সুন্দর হয়েছে, সেই ওখান থেকেই একটা গাছ আমি তুলে ভালো করে কলপারে নিয়ে গিয়ে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যেহেতু শিকড়ে অনেক রকম মাটি মাটি আছে, সেই কারণে পাতাটাও নোংরা হয়ে রয়েছে, যেহেতু বাইরে থাকে বুঝতেই পারছো। ভালো করে পাতাটাকে ওয়াশ করে এরপরে দেখো এদিকে আমি টব রেডি করে নিয়েছি, তার মধ্যে বালি আর কোকোপিট দিয়ে আজকে কিন্তু গাছটা আমি সুন্দরভাবে, আর এরকম একটা দেখো বোতল কেটে যে ডেকোরেশন করেছি তার মধ্যে এরকম কিন্তু গাছটা রেডি করে নিলাম। একের পর এক কিন্তু সুন্দরভাবে গাছগুলো রেডি করে নিয়েছি। ওদিকে সিংঘনিয়াম, স্নেক প্ল্যান্ট, আর আরেকটা তো স্নেক প্ল্যান্ট ছিল, সেটাকে শুধু টপ চেঞ্জ করেছি। আর এই যে দেখো আমার যে বাস্কেটটা, এটাকে ভালো করে আমি পরিষ্কার করে ধুয়ে রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে এই ক্যাবিনেটের উপরে ফাঁকা জায়গাটা ভালো করে মুছে একের পর এক সুন্দরভাবে গাছগুলো ডেকোরেশন করে নিচ্ছি। আর এই যে বুদ্ধর পটটা দেখছো, তার মধ্যেও কিন্তু আজকে এরকম বাহারি গাছ, মানে হচ্ছে পার্পেল হার্ট আর মানিক প্ল্যান্ট দিয়ে গাছটাকে রেডি করে নিয়েছি। আর এই তো আমার ফাঁকে ঝোঁকের কাজ, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর এরকম অরিজিনাল রিয়েল বাহারি গাছ দিয়ে সুন্দরভাবে ঘর ডেকোরেশন করতে। আর তোমাদেরও কার কার আমার মতন এরকম ভালো লাগে অবশ্যই কিন্তু জানিও। আর সত্যি কথা বলতে, সবার ভিডিও দেখি এত সুন্দর ঘর ডেকোরেশন, সত্যি খুব ভালো লাগে। আর আমি আমার নিজের মতন মন থেকে কিন্তু যতটুকু আমার কাছে যেইটুকু জিনিস থাকে সেইটুকু দিয়েই কিন্তু সুন্দরভাবে আমি ঘর ডেকোরেশন করতে ভীষণ পছন্দ করি। আর দেখো এরকম একটা বোলের মধ্যে জল নিয়ে বুদ্ধের সামনে আজকে ফুল দিয়ে নিলাম, দেখো তো কেমন লাগছে। আর এই যে আমার দিদির হাতে রাখা তিনটে তুমি ঘোড়া দেখছো, ওটা কিন্তু আমার দিদি পেন্টিং করে গিফট দিয়েছে আমার হাজব্যান্ডকে। আর এই দেখো, আর বুদ্ধের সামনে এরকম একটা ক্যান্ডেল লাগিয়ে জ্বালিয়ে নিলাম। আর দেখো তো আজকের আমার এই ডাইনিং প্লেসের এই জায়গাটা কেমন হয়েছে ডেকোরেশনটা, তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর তোমরাও কারা কারা আমার মতন এরকম ঘর গোছাতে পছন্দ করো, আর অবসর টাইমগুলো তোমরা কিভাবে সময় কাটাও সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করো। আমি এইভাবে সময় কাটাই। চলো টাটা।